আমি জীবনে যত আচার বানিয়েছি তার মধ্যে জলপাইয়ের এই আচারটাই সবচেয়ে সহজ মনে হয়েছে। আচারটি বানাতে কোনো তেল লাগবে না, বাড়তি কোনো মশলারও ঝামেলা নেই। খুবই অল্প উপকরণে সহজভাবে তৈরি এই আচারটি খেতে যে কী মজার, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আচার তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই ভালোভাবে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। আগের ভিডিওতে আপনারা এই জলপাই কাটা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। জলপাইগুলোকে অবশ্যই দা বা বটির সাহায্যে কাটবেন, তাহলে খুব সহজ হবে। আর এই আচার বানাতে খেয়াল রাখবেন জলপাইগুলো যেন পাকা বা নরম না হয়, একদম ফ্রেশ কাঁচা জলপাই নিতে হবে। আর খুব বেশি ছোট সাইজের জলপাই নেবেন না, একটু মাঝারি সাইজেরগুলো নেবেন। দেখুন প্রত্যেকটা জলপাইকে আমি 4 লাইন করে কেটে নিয়েছি। 4টা লাইন করে কাটবেন, তাহলে দেখবেন সম্পূর্ণটাই একদম কুচি কুচি করা হয়ে যাবে। আর একদম মিহি কুচি করে কাটবেন, তাহলে জলপাইয়ের ভেতরে সব কিছুই খুব ভালোভাবে প্রবেশ করবে। আচার তৈরির জন্য প্যানে চিনি নিলাম 1 কাপ ও আখের গুড় নিলাম 1.5 কাপ পরিমাণ। 250 ml মেজারমেন্ট কাপ দিয়ে চিনি ও গুড় মেপে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে গুড়টা যেন ভালো মানের হয়, গুড় ভালো না হলে কিন্তু আচারের টেস্ট ভালো আসবে না। আচারে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চুলার কম আছে গুড় ও চিনিটা মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখানে কিছুটা পানি দিতেই হবে, তাই আচারটাকে ফ্রিজের নরমালে সংরক্ষণ করবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি ও 3টা এলাচ। আমার কাছে মনে হলো আরও 1/2 কাপ পরিমাণ পানি লাগবে এখানে। এই গুড় ও চিনির পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে ওঠার পর দিয়ে দিব জলপাই। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। আচারের জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। খেয়াল রাখবেন আচারের লবণের পরিমাপটা যেন সঠিক হয়। লবণ বেশি হলেও আচার ভালো লাগবে না, আবার কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। জলপাইয়ের সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিলাম। চুলার কিছুটা কম আছে, এটা ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের মতো। দীর্ঘ সময় আচারটা জাল করার ফলে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হবে, জলপাইয়ের ভেতরে সব কিছুই ভালোভাবে ঢুকবে আর আচারের কালারটাও খুব সুন্দর হবে। আচারটা জাল হতে থাক। পাশের চুলায় একটা প্যানে কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম। এই শুকনো মরিচগুলোকে চুলার কম আছে খুবই অল্প সময়ে একটু ভাজবো। এগুলো খুব বেশিক্ষণ ভাজবো না। খেয়াল রাখবেন শুকনো মরিচের কালারটা যেন নষ্ট না হয়। শুকনো মরিচগুলো হালকা করে একটু টেলে নেওয়ার পর মরিচগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এগুলো মুচমুচে হয়ে গেছে। মরিচগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর শুকনো মরিচের ভেতরে যে বিচি থাকে এগুলো আলাদা করে ফেলবো। এখন বিচি থেকে যে মরিচগুলো আলাদা করলাম এগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিতে হবে। এই মরিচগুলোকে ব্লেন্ডারে কিছুটা গুঁড়া করে নিতে হবে। এগুলো কিন্তু অনেক বেশি মিহি করে গুঁড়া করবেন না। দেখুন আমি কিভাবে গুঁড়া করেছি। এখন বিচির সাথে ব্লেন্ড করে নেওয়া মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পরবর্তীতে এটাই আমরা আচারে ব্যবহার করব। এদিকে জলপাইগুলো যে জাল করে নিচ্ছি এটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর এই ধরনের আচার তৈরিতে একটু ভারী তলাযুক্ত পাত্র নেবেন, আর অবশ্যই একটু ছড়ানো পাত্র নেবেন, তাহলে সব কিছু নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর ভারী তলাযুক্ত পাত্র নেওয়ার ফলে আচারটা নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আচারটা কিছুক্ষণ পরপর নেড়ে দেওয়ার মাঝে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিতেই হবে। ঠিক 30 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আর শিরাটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আচারটাকে আরও কয়েক মিনিট একটু জাল করে আমরা শুকনো মরিচের যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। মশলা দেওয়ার পর প্যানটা দুলিয়ে দুলিয়ে সব কিছু মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে জলপাইগুলো যেন ভেঙে না যায়। খুবই আলতো হাতে সব কিছু নাড়তে হবে। আর এ পর্যায়ে শিরাটা চেক করে নেবেন। দেখবেন শিরাটা যেন অনেক বেশি আঠালো না হয়। অনেক বেশি আঠালো হয়ে গেলে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো একদম শক্ত হয়ে যাবে। তাই শিরাটা এরকম একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এখন চুলা বন্ধ করে প্যানটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচার অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই শিরাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আমার এই আচার এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, আমি সময়ের স্বল্পতার জন্য আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে 7 থেকে 8 ঘন্টা পর দেখবেন জলপাইয়ের ভিতরে সম্পূর্ণ শিরাই একদম ঢুকে যাবে, জলপাইগুলোর রসে একদম টইটুম্বুর হয়ে যাবে। এই আচারটাকে অবশ্যই ফ্রিজের নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। নর্মাল ফ্রিজে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।